আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ লাইভ সেশন। আজকে তোমাদের আমি ত্রিকোণমিতি সাজেশনের অর্থাৎ 100% কমন প্রশ্ন সাজেশন যে দিয়েছি সেখান থেকে 3টা অঙ্ক করব ইনশাল্লাহ। তোমরা আমার সাথে থাকো আর দ্রুত জয়েন করো একটু প্লিজ। আমি আজকে তোমাদের ত্রিকোণমিতির 100% কমন প্রশ্ন সাজেশন দিয়েছি। দেখো আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে 8 নাম্বার, 9 নাম্বার এবং 10 নাম্বার এই 3টা অঙ্ক করব। আমার টোটাল 39টা কোশ্চেন আছে এই সাজেশনে। এই 39টা কোশ্চেন যদি করো কেউ, তাহলে এখান থেকে 2টা প্রশ্ন অবশ্যই কমন পাবে ইনশাল্লাহ। 2টা প্রশ্ন কমন পাওয়া মানে এখান থেকে একটা আনসার করা। তো এখান থেকে একটা আনসার করবা, পাশাপাশি এইখান থেকে যে বেসিকগুলো শিখবা, প্রতিটা প্রশ্নের অঙ্ক করার সময় আমি এখান থেকে অঙ্কগুলো বোঝানোর সময় প্রতিটা বেসিক ধরে ধরে বুঝাবো। সুতরাং বুঝতেই পারছো এখান থেকে এমসিকিউ গুলোও তোমার পারার একটা চান্স আছে। সবগুলো এমসিকিউ অবশ্যই যদি তুমি এই সৃজনশীল কোশ্চেনগুলো ভালো করে করো, তাহলে এমসিকিউ গুলো আশা করা যায় তুমি সলভ করতে পারবা। এখান থেকে 3-4টা এমসিকিউ থাকে পরীক্ষাতে, 2টা থেকে 3টা অবশ্যই থাকে। সো তোমরা দেরি করো না, তাড়াতাড়ি জয়েন করো প্লিজ। আর একটু আমার ভিডিওটা একটু শেয়ার করো, লাইভটা একটু শেয়ার করো যাতে সবাই দেখতে পারে। আমার লাইভটা একটু শেয়ার করো সবাই। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাও, সবকিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা একটু জানাও, সবকিছু ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু জানাও প্লিজ। একটু দ্রুত জানাও তোমরা, সবকিছু ঠিক আছে কিনা একটু জানাও। শেয়ার করো সবাই। দ্রুত জয়েন করে একটু। আমরা আজকে যে 3টা অঙ্ক করব খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে আসছে। সো বোর্ড কোশ্চেন গুলো আমরা মিস করব না, সবগুলো বোর্ড কোশ্চেন আমি আমার এই শিটে তোমাদের যে সাজেশনের শিট দিয়েছি সেই শিটে আমি ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেন এখানে সেট আপ করেছি। আর তাছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ কলেজের প্রশ্ন এখানে সেট করা আছে। আর আরো আমার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো আমি সেট আপ করেছি। সো মিস করো না কেউ, দ্রুত জয়েন করো। একটু প্লিজ শেয়ার করো, আমার ভিডিওটা একটু শেয়ার করো, তাহলে তোমার মতো আরো অনেকেই দেখতে পাবে এবং উপকৃত হবে। একদম ফ্রি সার্ভিস। কোনো তোমরা শুধু একটু কষ্ট করে 1টা ঘন্টা আমার সাথে লেগে থাকো, তাহলে তোমাদের অনেক কিছু উপকার হবে। দেশের পরিস্থিতি যাই হোক না কেন, তোমার পড়াশোনা তোমাকে চালিয়ে যেতে হবে। পড়াশোনা যদি তুমি চালিয়ে না যাও, তাহলে তুমি বিপদে পড়বে। তোমার পরীক্ষা যথা টাইমেই হবে, আর যথা টাইমে না হলে হয়তো 15 দিন বা 1 মাস পিছাবে, এর বেশি না। ফেব্রুয়ারির ফার্স্ট উইকে পরীক্ষা হবে ইনশাল্লাহ, আশা করা যায়। সো চলো আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন যেটা, আমরা শুরু করি। আমাদের 7 নাম্বার কোশ্চেন পর্যন্ত গতদিন আমরা করেছি, আজকে 8 নাম্বার প্রশ্ন দিয়ে শুরু করব। 8 নাম্বার প্রশ্নে প্রথমে কি বলা আছে দেখো। 8 নাম্বার প্রশ্নে বলা আছে কোসেক 2c সমান a, cot 2c সমান b এবং cos θ সমান p। এই 3টা উদ্দীপক দেওয়া আছে। যে 3টা উদ্দীপক দেওয়া আছে, আমি প্রথমে 3টা উদ্দীপক লিখবো আর প্রতিটা অঙ্ক লিখে লিখে আমি সলিউশন করে দেব। সো তোমাদের কোনো প্রবলেম নাই, তোমরা একটু জয়েন করো আর শেয়ার করো, একটু প্লিজ শেয়ার করো, আমার ভিডিওটা শেয়ার করো, একটু কমেন্টে জানাও তোমরা বুঝতে পারছো কিনা, একটু কমেন্টে জানাও। তাহলে আমরা প্রথমে 8 নাম্বার অঙ্ক দিয়ে শুরু করি। 8 নাম্বার অঙ্ক যদি আমরা স্টার্ট করি, তাহলে 8 নাম্বার অঙ্ক দিয়ে আমরা শুরু করি। 8 নাম্বার অঙ্কের যে প্রথমে কোসেক 2c যে উদ্দীপকটা দেওয়া আছে সমান a। যারা শীট পাও নাই এখনো, তারা আমাকে মেনশন করে বলতে পারো, কিংবা আমার গত ভিডিওগুলোর অনেকগুলো ভিডিওতে যে 3টা আরো ক্লাস নিয়েছি সেই 3টার কমেন্টের লিঙ্কটা দেওয়া আছে, ওইখান থেকে ডাউনলোড করে নিবা। আচ্ছা, কোসেক 2c সমান a, cot 2c সমান b, cot 2c সমান b। কষ্ট করে 1টা ঘন্টা একটু পড়ো বাবা, পড়াশোনা করতে হবে, উপায় নাই। আর cos θ সমান p এবং cos θ সমান p। দেখো 3টা উদ্দীপক দেওয়া আছে, cosec 2c সমান a, cot 2c সমান b এবং cos θ সমান p। এই 3টা উদ্দীপক দেওয়া আছে। এখন আসো ক নাম্বার প্রশ্ন। ক নাম্বার প্রশ্ন যদি আমরা করি, ক নাম্বার বলা আছে cos স্কয়ার θ। ক নাম্বার
কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 5/6 হলে তোমাদের কোনো টেনশন নাই, আমি সবগুলো চ্যাপ্টারের সাজেশন আপলোড করবো এবং প্রতিটা সাজেশনের সবগুলো অঙ্ক আমি আস্তে আস্তে সমাধান করবো। ইনশাল্লাহ আশা করা যায় আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমাদের সিলেবাস কভার হয়ে যাবে। সো তোমরা একটু আমার সাথে থাকো আর বেশি বেশি আমাকে একটু সহযোগিতা করো, শেয়ার করে, কমেন্ট করে, তারপরে আমাকে একটু মানে বেশি বেশি ইন্সপায়ার করো যেন তোমাদের আমি ক্লাসগুলো নিতে পারি। তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান যদি 5/6 হয়, তাহলে বলছে যে cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটা, সাইন 4 থিটা এটার মান কত? দেখো cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান 5/6 হলে cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটা এটার মান কত? তোমরা প্রথমে যে জিনিসটা চিন্তা করবে যে এখানে পাওয়ার 4 আছে, এখানে 4 আছে, আমরা কিন্তু 4 কে কিন্তু 2 লিখে তার উপর স্কয়ার দিতে পারি। সো এখানে যদি আমরা cos স্কয়ার থিটা তার উপর স্কয়ার দেই, সাইন স্কয়ার থিটা তার উপর স্কয়ার দেই, তাহলে আমরা কিন্তু পাবো a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেটা তোমাদের সূত্র জানা আছে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন এই যে a মাইনাস b এই টার্মটা কিন্তু এখানে চলে আসবে, তাহলে a মাইনাস b এর মানটা ওখানে বসাবো, আর a প্লাস b সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আসবে, ওটার মান আমরা জানি 1। সো একদম ইজি অঙ্ক। দেখো আমরা প্রথমে দেওয়া আছে এটা লিখবো, তাহলে তোমরা লিখবা দেওয়া আছে, তাহলে তোমরা একটু একটু লেখো, কষ্ট করে খাতা কলম নিয়ে বসবা, আমার সাথে খুব স্পিডে অঙ্ক করবা, আমি কিন্তু খুব দ্রুত লিখবো, তোমরা একটু সাথে সাথে লিখবা। তাহলে দেওয়া আছে এটা লেখো, দেওয়া আছে এটা লিখে তারপরে লেখো যে দেয়ারফর অথবা প্রদত্ত রাশি কিংবা অতএব দিয়েও শুরু করতে পারবো। অতএব cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটা সমান, তাহলে এটাকে আমরা ভাঙাই, cos স্কয়ার থিটা দেব তার উপর স্কয়ার, স্কয়ারের উপর স্কয়ার দিলে 4 হয় তোমরা জানো, সাইন স্কয়ার থিটা দেব তার উপর স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। অবভিয়াসলি দেখো এই মানটা কিন্তু দেওয়া আছে, cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 5/6, তাহলে আমরা এখানে 5/6 বসাবো, আর এটার মান আমরা জানি 1 গুণন 5/6, দেয়ারফর 5/6, এটাই আমাদের অ্যান্সার। একদম ইজি অঙ্ক, অর্ডিনারি। ক নাম্বারে একদম সহজ অঙ্ক দেওয়া থাকে, তারপরে যদি ধরতে না পারো বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে, করলেই তোমরা ধরতে পারবে। ওকে, এবার আসো খ নাম্বার অঙ্ক। আমি একটু মুছে দেবো, দ্রুত করবা, একদম দ্রুত করবা, আমি একটু মুছে দেবো, একটু মুছে দেবো। 1 ডান হয় কিনা একটু জানাবে, কমেন্টে জানাবে প্রয়োজনে স্যার হয়েছে, আর না হলে তারপরে বলে যে স্যার হয় নাই, একটু কমেন্টে জানাবে প্রয়োজনে, ডান লিখে দিবা, মানে দ্রুত লিখবা ডান, তাহলে আমি বুঝে নেবো যে হয়েছে। দ্রুত একটু কমেন্টে ডান লিখে দাও, তাহলে বুঝবো যে তোমাদের ক নাম্বার শেষ। একটু দ্রুত লিখে দাও ডান, আমি দেখছি, অসুবিধা নাই, আমার কাছে মোবাইল আছে, আমি দেখছি, তোমরা একটু দ্রুত ডান লিখে দাও। ডান লিখলে আমি বুঝতে পারবো যে তোমার হয়েছে, তাহলে আমি পরের খ নাম্বারে চলে যাব। ওকে, আমি ধরে নিলাম তোমাদের হয়েছে। এখন আসো খ নাম্বার। খ নাম্বার অঙ্কটা যদি আমরা করি, খ নাম্বারে কি বলা আছে? খ নাম্বার বলা আছে যে উদ্দীপক এই তিনটাই, উদ্দীপক এই তিনটা দেওয়া আছে, cos 2c = a, cot 2c = b আর cos θ = p। খ নাম্বার বলা আছে a প্লাস b ভাগ a মাইনাস b। খ নাম্বার a প্লাস b ভাগ a মাইনাস b সমান 2 প্লাস √3 ভাগ 2 মাইনাস √3 হলে c এর মান কত? c এর মান কত? এটা হলো কোশ্চেন, এটা খ নাম্বার কোশ্চেন। তাহলে দেখো এইখানে উদ্দীপকের মধ্যে কিন্তু যে মানগুলো দেওয়া আছে এর মধ্যে c আছে, এই যে cosec 2c, cot 2c, এই মানগুলো দেওয়া আছে, এর মধ্যে c আছে। তো এই মানগুলো যদি a আর b এর পরিবর্তে, যে এটার মান a এটার মান b, আমরা যদি a এর পরিবর্তে cosec 2c, b এর পরিবর্তে cot 2c এগুলো বসাই, তাহলে আমাদের এই রাশির মধ্যে c চলে আসবে, তার মানে আমাদের c এর মান নির্ণয় করতে হবে। তাহলে c এর মান আমরা কিভাবে নির্ণয় করব একটু দেখো। তাহলে আমরা কি করব, আমরা এইটুকু মুছে দিলাম, আমি মুছে দিলাম, তোমরা লিখো দেওয়া আছে, দেওয়া আছে লেখার পরে জাস্ট আমরা একটু যোজন বিয়োজন করে নেব। এটা কি করব, আগে যোজন বিয়োজন করব, আগে মান বসাইবা না, আগে মান বসালে একটু কষ্ট হয়, সমস্যা হয়, দরকার নেই, আগে আমরা যোজন বিয়োজন করে নিই। তাহলে a প্লাস b প্লাস a মাইনাস b, যোজন দেন বিয়োজন, a প্লাস b মাইনাস a প্লাস b মাইনাস a প্লাস b সমান 2 প্লাস √3 প্লাস
টু মাইনাস রুট থ্রি, তাহলে টু প্লাস রুট থ্রি মাইনাস টু প্লাস রুট থ্রি। তোমরা জানো যোজন বিয়োজন কিভাবে করতে হয়। যোজন বিয়োজন হলো যে উপরের রাশিটার সাথে নিচের রাশিটা যোগ করে উপরে, লবের সাথে হর যোগ করে লব, দেন লব থেকে হর বিয়োগ করে হর। তাহলে যোগ করার সময় তো সিম্পল, আমরা উপরেরটার সাথে নিচে যোগ করে উপরে লিখলাম, বাট বিয়োগ করার সময় একটুখানি সমস্যা আছে। উপরেরটা বিয়োগ নিচেরটা, উপরেরটা আগে লিখলাম আর নিচেরটা লেখার সময় চিহ্ন চেঞ্জ করতে হয়, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে মাইনাস। তাহলে বিয়োগ যেহেতু করতেছি, তাহলে এখানে প্লাস আছে মাইনাস লিখলাম, এখানে মাইনাস আছে প্লাস লিখলাম। দেন এইটার সাথে এইটা যোগ, তাহলে এটার সাথে এটা যোগ করলাম, তারপরে এইটা থেকে এইটা বিয়োগ, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলাম, মাইনাস টু প্লাস রুট থ্রি। তাহলে এইখান থেকে আমরা একটু কাটাকাটি করি, বি কাটে, এখানে এ কাটে, এইখানে রুট থ্রি কাটে, মানে সমান জিনিস বিপরীত চিহ্ন হলেই কাটে, টু টু কাটে। বা তাহলে উপরে কি কি, এ আর এ হলো টু এ, বি আর বি হলো টু বি, উপরে টু আর টু ফোর, নিচে রুট থ্রি আর রুট থ্রি টু রুট থ্রি। দেখো তাহলে আমরা কাটাকাটি করার পরে যা পাইলাম, এ পাইলাম দুইটা আর বি পাইলাম দুইটা, টু পাইলাম দুইটা, তার মানে দুই দুগুণা চার, দুই আর দুয়ে চার, রুট থ্রি পাইলাম দুইটা অর্থাৎ টু রুট থ্রি। আরো একটু কাটাকাটি করলে টু টু কাটে, এখানে ফোর কে টু দিয়ে কাটলে টু, তার মানে টু ভাগ রুট থ্রি, টু ভাগ রুট থ্রি। আমরা যদি লিখি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, একটু যারা আসো একটু জানাও আমাকে, বোঝো কিনা, না বুঝলে বলো। এইবার আমরা যদি একটু লিখি সুন্দর করে, তাহলে এ ভাগ বি লিখতে পারি সমান টু ভাগ রুট থ্রি, টু ভাগ রুট থ্রি। তাহলে দেখো আমরা কিন্তু একদম মানে লাস্ট স্টেজে চলে আসছি, জাস্ট এ আর বির মান বসাবো। এর মান কোসেক টু সি, বির মান কট টু সি, এখানে বসালেই বাকিটুকু আমরা করতে পারবো সহজেই। তাহলে আমরা এ আর বির মান যদি বসাই, তাহলে পাবো এর মান হলো কোসেক টু সি ভাগ বির মান হলো কট টু সি, কট টু সি সমান টু ভাগ রুট থ্রি। জাস্ট আমরা এ আর বির মান বসাইলাম। এই যে উদ্দীপকে দেওয়া আছে কোসেক টু সি হলো এ আর কট টু সি হলো বি। তোমরা উদ্দীপকটা প্রথমে আগে লিখে নিবা, দেওয়া আছে খ নাম্বারের স্টার্টিং, খ নাম্বার যখনই শুরু করবা তখনই প্রথমে লিখবা দেওয়া আছে কোসেক টু সি সমান এ, কট টু সি সমান বি, দেন ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম যেটা দেওয়া আছে সেটা থেকে। ওকে, তাহলে এখানে কোসেক টু সি ভাগ কট টু সি, এইগুলাকে আমরা এখন একটু সূত্রে ভাঙাই। তাহলে কোসেক টু সি মানে কি তোমরা জানো, কোসেক মানে 1 ভাগ সাইন, সিম্পল ব্যাপার, 1 ভাগ সাইন। তাহলে 1 ভাগ সাইন, টু সি তো আর চেঞ্জ হবে না, টু সি থাকবে, তাহলে 1 ভাগ সাইন টু সি। নিচে কট টু সি, কট মানে কস ভাগ সাইন, তাহলে কস টু সি ভাগ সাইন টু সি। তাহলে দেখো কোসেক টু সি মানে 1 ভাগ সাইন টু সি, আর কট টু সি মানে হলো কস টু সি ভাগ সাইন টু সি সমান এইটা যা আছে তাই থাক। ওকে, এখন এটা দেখো, এটা যদি আমরা, এটা তোমরা জানো যে এইরকম মিশ্র ভগ্নাংশ যদি থাকে এগুলোকে মিশ্র ভগ্নাংশ বলে। একটা ভগ্নাংশ উপরে দেন আর একটা ভগ্নাংশ নিচে, এই ভগ্নাংশগুলোরে আমরা বলি মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশের প্রথম ভগ্নাংশটা আমরা এই ভাগ চিহ্নকে গুণন দিয়ে দ্বিতীয় ভগ্নাংশটাকে উল্টে দিই, দিলে আমাদের সাইন সাইন কেটে যাবে, শুধু কসটা থাকবে। তাহলে আমরা যদি লিখি তাহলে কি পাবো দেখো, তাহলে আমরা পাবো 1 ভাগ সাইন টু সি গুণন এই সাইন টু সি যাবে উপরে, সাইন টু সি যাবে উপরে, গুণন দিয়ে আমরা উল্টে দিতেছি, আর এই কস টু সি আসবে নিচে, সমান যা আছে তাই 2 ভাগ রুট থ্রি। তাহলে আমরা কাটাকাটি যদি করি, সাইন টু সি কাটা থাকে 1 ভাগ কস টু সি, 1 ভাগ কস টু সি সমান 2 ভাগ রুট থ্রি। এখন আসো 1 ভাগ কস মানে সেক, 1 ভাগ কস মানে হলো সেক, 1 ভাগ কস মানে কি বাবা সেক, তাহলে 1 ভাগ কস টু সি মানে সেক টু সি সমান, এইবার আসো 1 ভাগ কস টু সি মানে সেক টু সি, তাহলে 2 বাই রুট থ্রিটা সেক কতর মান সেটা আমরা লিখবো, যেহেতু আমরা সির মান বের করবো। তাহলে উভয় পক্ষে যদি সেক বাড়ায়, সেক বাদ দিয়ে দেবো, তাহলে সির মান আমাদের বের হবে। তাহলে তার জন্য বাম পাশে 1 ভাগ কস টু সি মানে সেক টু সি, তাহলে 2 ভাগ রুট থ্রি সেক কতর মান তোমরা জানো, সেক কত মান তোমরা জানো, সেক 30 ডিগ্রির মান,
sec 30 ডিগ্রির মান হলো 2/√3। sec 30 ডিগ্রির মান হলো 2/√3। তোমরা জানো sec কত, 2/√3 sec কতর মান, sec 30 না, sec 2/√3। আমরা জানি cos √3/2 হলো cos 30 মান, cos 30 মান √3/2, cos 30 মান হলো √3/2, তাহলে 2/√3 হলো sec 30, 2/√3 হলো sec 30 মান, তার মানে ঠিক আছে sec 30 মান হলো 2/√3। এইবার আসো 2c সমান, যেহেতু sec সমান আছে বাদ দিয়ে দিলাম, 2c সমান 30 ডিগ্রি, দেয়ারফর c সমান 15 ডিগ্রি। তোমরা জানো 30 কে 2 দিয়ে ভাগ দিলে 15 হয়, তাহলে c এর মান 15 ডিগ্রি, এটাই आंसर। তাহলে দেখো তোমাদের এই মানগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, sin cos tan যেটাই আসুক কত ডিগ্রির মান, এই মানগুলো তোমরা একটু বই থেকে যে চারটা দেওয়া আছে চারটা একটু মুখস্থ করে নিবা। তাহলে এতদিনে যতবার প্র্যাকটিস করেছে আশা করা যায় যে সবারই মুখস্থ হয়ে যাওয়ার কথা, তারপরে যার মুখস্থ নেই তারা একটু কষ্ট করে মুখস্থ করে নিবে। তাহলে sec 2c সমান sec 30, এখান থেকে sec বাদ দিলে 2c সমান 30 ডিগ্রি, দেয়ারফর c সমান 15 ডিগ্রি। তাহলে আমরা এইভাবে খ নাম্বার অঙ্কটা করলাম। এখন আসো গ নাম্বার। গ নাম্বার অঙ্কটা যদি আমরা করি, গ নাম্বারে কি বলা আছে দেখো, একটু দ্রুত করো তোমরা, আমি এইটুকু মুছে দিলাম, গ নাম্বারের জন্য আমার এটা লাগবে। তাহলে গ নাম্বারে বলছে যে 4p² মাইনাস 2 প্লাস 2√3p প্লাস √3 সমান 0 হলে থিটা এর মান কত। তার মানে এটা একটা সমাধান। গ নাম্বার প্রথমে দেওয়া আছে, এটা লিখে নিবা, দেওয়া আছে cos থিটা সমান p, এটাকে লিখে নিলা cos থিটা সমান p। এখন সমাধান করতে বলছে যে 4p² মাইনাস 2 প্লাস 2√3p, এই যে এটা 4p² মাইনাস 2 প্লাস 2√3 ইন্টু p প্লাস √3 সমান 0 হলে, এটা সমান যদি 0 হয় তাহলে p এর মান, তাহলে p এর মান চাইছি, তাহলে এটা সমান 0 হলে থিটার মান চাইছি, এই যে থিটার মান চাইছি, তাহলে p এর মানটা যদি এখানে আমরা বসাই যদি এটাকে সমাধান করি তাহলে সেখান থেকে আমরা p এর মান পাবো। আর এরকম সমাধান আমি অলরেডি কিন্তু 2-4টা করেছি আমার গত অঙ্কগুলোতে। তাহলে প্রথমে আমি p এর মানটা বসাই, তাহলে 4 cos স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√3 cos থিটা প্লাস √3 সমান 0। এই টাইপের অঙ্ক থাকলে কি করতে হয় তোমাদের জানা আছে। তোমাদের 9.2 অনুশীলনী 9.2 এর একটা অঙ্ক আছে, এই যে এরকম ব্র্যাকেট দিয়ে ডান পাশে tan থিটা লেখা আছে, এরকম ব্র্যাকেট দিয়ে ডান পাশে tan থিটা লেখা আছে, তখন আমরা কি করছিলাম, tan থিটা দিয়ে এই সবগুলোরে গুণন দিছিলাম। তো এখানেও cos থিটা দিয়ে এই দুইটারে গুণন দেব আমরা। তাহলে cos থিটা দিয়ে যদি গুণন দেই তাহলে কি পাবো, 4 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস 2√3 cos থিটা প্লাস √3 সমান 0। দেখো cos থিটা দিয়ে যদি আমি এইটারে গুণন দেই তাহলে কি পাবো, মাইনাস 2 cos থিটা আর প্লাস মাইনাসে মাইনাস 2√3 cos থিটা প্লাস √3 তো আছে সমান 0। এখন এই দুইটার মধ্যে কমন নেব আর এই দুইটার মধ্যে কমন নেব, সহজ বিষয়। তাহলে এই দুইটার মধ্যে কমন যায়, cos স্কয়ার থিটা আছে তার মানে cos থিটা কমন, 4 আর 2 আছে তার মানে 2 কমন, অর্থাৎ 2 cos থিটা কমন। 2 cos থিটা যদি আমরা কমন নেই থাকে 2 cos থিটা মাইনাস 1 মাইনাস এইখানে কমন যায় √3, এইখানে কমন যায় √3, তাহলে 2 cos থিটা মাইনাস 1 সমান 0। তাহলে দেখো 2 cos থিটা মাইনাস 1, 2 cos থিটা মাইনাস 1 কমন, তাহলে আমরা লিখতে পারি, আমরা লিখব উপরে 2 cos থিটা। আমরা সবগুলো, আমার এই সাজেশনের 39টা অঙ্ক আছে, ইনশাআল্লাহ সবগুলো করব। আজকে 3টা অঙ্ক করব, আমরা গতদিন 7 নাম্বার পর্যন্ত করেছিলাম, আজকে 8 নাম্বার 9 নাম্বার 10 নাম্বার, 8 9 10 এই 3টা অঙ্ক করব ইনশাআল্লাহ। আশা করা যায় যে এখান থেকে অবশ্যই কমন পাবে, আমার উপর নির্ভর করো ইনশাআল্লাহ, আশা করা যায় যে ভালো কিছুই পাবে তোমরা। তাহলে 2 cos থিটা মাইনাস 1 ইনটু, তাহলে এখান থেকে 2 cos থিটা মাইনাস 1 ইনটু থাকে 2 cos থিটা মাইনাস √3,
টু কস থিটা মাইনাস √3 সমান 0। তাহলে এই যে দুইটা উৎপাদক আমরা পাইলাম, দুইটা উৎপাদকের গুণফল 0, তাহলে হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি হয়, তাহলে আমরা লিখতে পারি হয় 2 cos থিটা মাইনাস 1 সমান 0 অথবা 2 cos থিটা মাইনাস √3 সমান 0। তাহলে দেখো এখানে দুইটা উৎপাদক আছে, দুইটা উৎপাদকের যখন গুণ করা থাকে, দুইটা গুণফল শূন্য, তার মানে কি একটা অবশ্যই শূন্য হবে, হয় প্রথমটা শূন্য না হয় এটা শূন্য। কোন রাশির সাথে যদি তুমি 0 গুণন না দাও তাহলে তো 0 হবে না, তার মানে কি এখানে হয় এটা 0 হবে না হয় এটা 0 হবে। সেই জন্য আমরা লিখি হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাই 2 cos থিটা সমান 1, আর এইখান থেকে পাই 2 cos থিটা সমান √3। তাহলে এইখান থেকে আমরা পাবো cos থিটা সমান 1/2, এইখান থেকে পাবো cos থিটা সমান √3/2। ওকে, এখন দেখো এইটা কি তোমরা জানো নিশ্চয় যে ডান পাশে হাফ আছে, তাহলে বাম পাশে cos থিটা আছে, তাহলে ডান পাশ আর বাম পাশ দুটাকেই সেম করতে হবে, অর্থাৎ এটাও cos, এ পাশে আমরা cos বানাবো, এটাও cos, এ পাশে আমরা cos বানাবো। তোমার জানা আছে যে cos কতর মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ। এখানে cos থিটা সমান √3/2, তোমার জানা আছে cos 30 ডিগ্রির মান √3/2, cos 30 ডিগ্রির মান √3/2। তাহলে অতএব থিটা সমান এখানে 60 ডিগ্রি, অতএব থিটা সমান এখানে 30 ডিগ্রি। তাহলে অ্যান্সার আমাদের বের হয়ে গেল, দুইটা অ্যান্সার, থিটার মান দুইটা, থিটা সমান 30 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্সার। হ্যাঁ, থিটার মান দুইটা, 30 ডিগ্রি, 60 ডিগ্রি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সহজ একটা অঙ্ক ছিল, তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দ্বিতীয় অঙ্কটাতে চলে যাবো ইনশাল্লাহ। এটা আমাদের খ নাম্বার গেল, এটা হলো না, এটা গ নাম্বার গেল। তাহলে আমাদের 8 নম্বর অঙ্ক শেষ হয়ে গেল। 8 নম্বর অঙ্কটা কিন্তু কুমিল্লা বোর্ড 2022 সালে আসছিল, এটা বোর্ড কোশ্চেন। কুমিল্লা বোর্ড খুবই একটা ইম্পর্টেন্ট বোর্ড, যে বোর্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই বোর্ডগুলো মিস করাই যাবে না। 22, 23, 24, যত 24 সালে কোশ্চেনটাও করবা, কোনো সমস্যা নেই, সবগুলো বোর্ডের 24 সালের কোশ্চেনগুলোও করতে হবে। আচ্ছা, এবার আসো আমরা 9 নম্বর অঙ্কে চলে যাই। 8 নম্বর শেষ করলাম, এবার আসো আমরা 9 নম্বর অঙ্কে চলে যাই। যারা শীট ডাউনলোড করো নাই তারা ডাউনলোড দিয়ে নেবে। আমার এর আগের ভিডিওগুলো, আমার এটা তো 4 নাম্বার ক্লাস ত্রিকোণমিতির, 3টা ক্লাসের, প্রত্যেকটা ক্লাসের কমেন্ট লিংকে আমার ভিডিওর পিডিএফটা দেওয়া আছে, সরি এই শীটের পিডিএফটা দেওয়া আছে, ত্রিকোণমিতির শীট সাজেশনের পিডিএফটা দেওয়া আছে আমার আগের ক্লাসগুলোতে। সো তোমরা ওখান থেকে ডাউনলোড করে নাও, খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি এখানে সেট আপ করেছি। কাজেই কমন না পাওয়ার কোনো কারণ নাই, 39টা কোশ্চেন বাদ দেই নেই, বোর্ড কোশ্চেন সব অ্যাড করেছি, গুরুত্বপূর্ণ কলেজের প্রশ্ন অ্যাড করেছি। সো এই প্রশ্নগুলো করলেই কমন পাবে নিশ্চিত ইনশাল্লাহ। এবার আসো 9 নাম্বার কোশ্চেন। 9 নাম্বার কোশ্চেনটা, 9 নাম্বার আগে উদ্দীপক আগে লিখে নিই, √3 tan a সমান 1, আর এটা হলো 1 নাম্বার উদ্দীপক, আর 2 নাম্বার উদ্দীপক হলো cot থিটা প্লাস cos থিটা। একটু শেয়ার করে দাও, যারা দেখতেছো একটু প্লিজ শেয়ার করে দাও, শেয়ার করে দিলে তাহলে তোমার মতো অনেকেই দেখতে পাবে, তোমার শেয়ার থেকে একটু অনেকেই উপকৃত হবে। cot থিটা প্লাস cos থিটা সমান x, এবং cot থিটা মাইনাস cos থিটা সমান y। এই দুইটা উদ্দীপক দেওয়া আছে, 1 নাম্বার 2 নাম্বার, দুইটা উদ্দীপক। 1 নাম্বারে দেওয়া আছে কি √3 tan a সমান 1, আর 2 নাম্বারে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু x, আর cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু y। এই দুইটা উদ্দীপক দেওয়া আছে। আগে চলো আমরা ক নাম্বার অঙ্কটা করে নিই। ক নাম্বার অঙ্কটাতে কি বলা আছে, cosec থিটা ইকুয়াল টু 5/3, cosec থিটা সমান 5/3 হলে sec থিটা, এই কোশ্চেনটা কিন্তু সিলেট বোর্ড 2022 সালে আসছে, সিলেট বোর্ড 2022 সালে আসছে কোশ্চেনটা। cosec থিটা সমান 5/3 হলে, cosec থিটা সমান 5/3 হলে sec থিটা এবং cot থিটা ও cot থিটা এর মান কত, sec থিটা ও cot থিটা এর মান কত। তাহলে দেখো
কোসেক থিটা সমান যদি 5/3 হয় তাহলে সেক থিটা ও কট থিটার মান কত? এই টাইপের কোশ্চেন যদি থাকে তোমরা দুই ভাবে করতে পারবে, একদম মানে সহজ সরল চিন্তা ভাবনা মাথায় নিয়ে সহজভাবে করবা। দুই ভাবে কেমনে? একটা হলো এইটা থেকে সরাসরি আমরা স্কয়ারটার করে করতে পারবো, আর একটা হলো চিত্রের মাধ্যমে। যদি তুমি কোসেক থিটা সমান 5/3 কে চিত্রের মাধ্যমে দেখাও, তাহলে এখানে দুইটা মান দেওয়া আছে, যে কোনো দুইটা বাহুর মান দেওয়া আছে, আর একটা বাহু পিথাগোরাসের উপপাদ্য থেকে বের করে নিয়ে তিনটা বাহু বের করলে, দেন সেক থিটা আর কট থিটা বের করলে অনুপাতের সূত্র দিয়া। আর একটা হলো এটাকে স্কয়ার করে নিয়ে এই দুইটা বের করতে হয়। তো প্রথমে আমরা চিত্র দিয়ে বুঝি। দেখো চিত্র দিয়ে আমরা দুইটা নিয়মই বুঝবো। চিত্র দিয়ে যদি বুঝি তাহলে আমরা একটা চিত্র আঁকাবো। প্রথমে সমকোণী ত্রিভুজ আঁকাবো। ধরে নিলাম আমি এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে কোসেক থিটা আমরা থিটা ধরে নিলাম নিচে, এখানে থিটা ধরে নিলাম। কোসেক থিটা মানে কি? অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই লম্ব। কোসেক থিটা মানে হলো অতিভুজ বাই লম্ব, এগুলো তোমাকে আবার জানতে হবে। অতিভুজ বাই লম্ব হলো কোসেক থিটা, আর লম্ব বাই অতিভুজ হলো সাইন থিটা। তাহলে অতিভুজ এটা আমরা জানি 90 ডিগ্রি কোণের সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তাহলে এটা অতিভুজ। তাহলে অতিভুজ বাই লম্ব এটা হলো কোসেক থিটা। যেহেতু কোসেক থিটা সমান 5/3, তাহলে দেওয়া আছে লিখবা, এটা লিখবা, দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, তাহলে দেওয়া আছে এটা। তাহলে এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য ইউজ করব। তার জন্য যে দুইটা মান আছে আগে সেটআপ করি, কোথায় বসবে। লম্ব বাই অতিভুজ হলো সাইন, সাইনের উল্টা কোসেক, তাহলে অতিভুজ বাই লম্ব। তাহলে 5 হলো অতিভুজ আর 3 হলো লম্ব। লম্ব এখন এটা যে লম্ব তার প্রমাণ কি? তোমরা জানো যে থিটা কোণের বিপরীত বাহু, এই থিটার বিপরীত বাহু হলো লম্ব। তাহলে আমরা এখানে 3 কে ধরলাম লম্ব। এখন এসে ভূমিটা বের করবো আমরা। তাহলে পিথাগোরাসের উপপাদ্য ইউজ করি যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান 5। আমরা ভূমিকে যদি এখানে x ধরে নিই তাহলে x পাবো হলো x স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান 5 স্কয়ার। এটা পিথাগোরাসের উপপাদ্যের ব্যবহার। x স্কয়ার প্লাস 3 স্কয়ার এখানে লিখে নাও যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী একটু লিখে নিও, হ্যাঁ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী একটু লিখে নিও, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। তাহলে এক্স স্কয়ার যোগ 3 স্কয়ার পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, তাহলে এক্স স্কয়ার এই যে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, বা এক্স স্কয়ার সমান 5 5 25 মাইনাস 3 3 9। তাহলে এক্স স্কয়ার ইকুয়াল টু 25 থেকে 9 বাদ দিলে 16, দেন এক্স ইকুয়াল টু √16, অতএব এক্স ইকুয়াল টু 4। তার মানে এইখানে হবে 4। তাহলে দেখো আমরা তিনটা বাহুই পেয়ে গেছি। এখন ইজিলি সেক থিটা ও কট থিটার মান আমরা এইখান থেকে বের করতে পারি। তাহলে সেক থিটা এবং কট থিটার মান যদি আমরা বের করতে চাই, এখন কি করবো? তাহলে তোমরা পারবা কিন্তু একদম। সেক থিটা মানে জানো অতিভুজ ভাগ ভূমি, সেক থিটা মানে অতিভুজ ভাগ, অতিভুজ 5, ভূমি হলো 4, তাহলে 5/4 অ্যান্সার। এবার কট থিটা জানো ভূমি ভাগ লম্ব, ভূমি হলো 4, লম্ব হলো 3, তাহলে 4/3, এই তো অ্যান্সার। তাহলে আমরা সহজেই লিখতে পারি দেয়ারফর সেক থিটা সমান অতিভুজ ভাগ ভূমি, একটু সংক্ষেপে লিখে দিতে পারো অতিভাগ ভূমি, অর্থাৎ 5/4। তারপরে কট থিটা সমান ভূমি ভাগ লম্ব, তাহলে ভূমি হলো 4, লম্ব হলো 3, তাহলে এই দুইটাই কিন্তু আমাদের অ্যান্সার। হ্যাঁ খুব সহজ, একদম সহজ, এই চিত্র দিয়েই সহজ। আর একটা আছে অন্য নিয়মে, ওটাও আমি একটু দেখাইতেছি তোমাদের, বাট আমার কাছে এটাই বেশি সহজ মনে হয়, তোমরাও এটাই করবা। তবে আর এক নিয়মটাও তোমরা শিখে রাখো। দেখো আর এক নিয়মটা কি আমি একটু বলি, এটা একটু তুলে নাও। আচ্ছা, আর এক নিয়মটা হলো সেক থিটার কট থিটার মান বের করতে বলছে। তো দেখো আর একটা নিয়ম যেটা, তাহলে দেওয়া আছে কিন্তু এটা কোসেক থিটা সমান 5/3 দেওয়া আছে এটা। তাহলে এইখানে যদি আমরা উভয় পক্ষে বর্গ করি, তাহলে কোসেক স্কয়ার থিটা সমান 5/3 তার উপর স্কয়ার, এটা তোমরা জানো। কোসেক স্কয়ার থিটার একটা সূত্র আছে, তোমরা জানো যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান কিন্তু 1। তাহলে কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা, এই যে কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 প্লাস কট স্কয়ার থিটা সমান 25/9। 1 প্লাস কট স্কয়ার থিটা সমান 25/9। শুধু কট স্কয়ার থিটা সমান 25/9 - 1। যদি আমরা লসাগু করি 9 লসাগু
25 মাইনাস 9 16/9। তাহলে cot স্কয়ার থিটা কিন্তু 16/9। তাহলে cot থিটা কত? cot থিটা সমান √16/9। देयरफॉर cot থিটার মান 4/3। দেখো cot থিটার মান কিন্তু আমরা পেয়ে গেছি। cot থিটা হলো 4/3। cot থিটা কত? 4/3। এরপর চাইছে কি sec থিটা। কি চাইছে বাবা? এরপর চাইছে sec থিটা। তাহলে cot থিটা কিন্তু আমরা পেয়ে গেছি। cot থিটা আমরা পাইলাম। এখন চাইছে sec থিটা। তাহলে দেখো আমরা কিন্তু অন্য নিয়মে করতেছি। এর ফার্স্ট নিয়মটা তো তোমাদের আমি দেখাইছি। এখন এসে sec থিটা। sec থিটা যদি আমরা বের করতে চাই তাহলে কি করব? তোমরা বলো sec থিটা কিভাবে বের করবা? বলো, তোমরা বলো sec থিটা বের করবা কিভাবে? cot আছে, sec বের করতে হবে। তাহলে এবার আসো cot থিটা। cot থিটা হলো 4/3। এইখান থেকে কিন্তু আমরা জানি, কি জানি? আমরা জানি হলো 1/10। 1/10 থিটা। tan থিটা সমান হলো 4/3। তাহলে শুধু tan থিটা সমান 3/4। 3/4। দেখো উল্টা যদি দেই তাহলে tan থিটা উপরে গেল 1 নিচে আসলো, তার মানে tan থিটা সমান 3/4। তাহলে tan স্কয়ার থিটা সমান 9/16। tan স্কয়ার থিটা সমান 9/16। আমরা জানি tan স্কয়ার থিটা মানে কি? sec স্কয়ার থিটা মাইনাস 1। এটা আমরা জানি। tan স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা মাইনাস 1, তার মানে 9/16। শুধু sec স্কয়ার থিটা সমান 9/16 প্লাস 1। এখান থেকে sec স্কয়ার থিটা সমান 16 কে 16, 16 আর 9 25, তাহলে 25/16। sec স্কয়ার থিটা সমান 25/16। देयरफॉर sec থিটা সমান 5/4। যদি আমরা রুট করি তাহলে 5/4। এভাবেও আমরা করতে পারি। দেখো অঙ্কটা দুই নিয়মেই করা যায়। যে নিয়মে করো, যেটা তোমার কাছে সহজ মনে হবে সেই নিয়মে করার চেষ্টা করবে। কঠিন নিয়মে কখনোই আগাইবে না পরীক্ষাতে। তবে সবগুলো নিয়ম মাথায় রাখতে হবে, তোমাকে শিখতে হবে, জানতে হবে। বেশি বেশি প্র্যাকটিস করো। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, প্র্যাকটিস ছাড়া কোনো কাজ হবে না। তাহলে এটা আমরা ক নাম্বার করলাম? আচ্ছা আমি তো উদ্দীপকটা মুছে ফেলেছি। আচ্ছা আবার লিখতেছি। তাহলে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, প্র্যাকটিস তোমাকে করতেই হবে। আমরা ক শেষ করলাম, এবার আসো খ নাম্বার। খ নাম্বার অঙ্ক। খ নাম্বার অঙ্কে কি বলা আছে? তাহলে খ নাম্বারে বলা আছে যে কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে ভাগ সেক স্কয়ারে প্লাস কোসেক স্কয়ারের মান নির্ণয় করো। এক নাম্বার হতে এই যে উদ্দীপক এক নাম্বারে এটা থেকে বের করতে বলছে যে এটা খ নাম্বার। কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে ভাগ সেক স্কয়ারে প্লাস কোসেক স্কয়ারে। কোসেক স্কয়ারে তাহলে কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে ভাগ সেক স্কয়ারে প্লাস কোসেক স্কয়ারে এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এটার মান নির্ণয় করার জন্য তাহলে এই যে এক নাম্বার উদ্দীপকটা ব্যবহার করতে বলছে। তাহলে প্রথমে তুমি কিন্তু শুরু করবা যে 1 নং হতে, 1 নং উদ্দীপক হতে বা 1 নং ইমপ্লাইজ। 1 নং ইমপ্লাইজ দিলা, দিয়া এটা লিখলা √3 tan a সমান 1। মজার বিষয় দেখো, এই যে এটার মান নির্ণয় করতে বলছে, তোমার এইটা থেকে শুধু যদি এর মান তুমি বের করতে পারো, সেই এর মান এখানে এনে বসালেই কিন্তু এটার মান নির্ণয় একদম সহজ। তাহলে তুমি কি করবা? এখান থেকে এর মান নির্ণয় করবা, এখান থেকে এর মান নির্ণয় করে নিয়ে আসা এখানে বসাইবা। বসাইলেই তোমার অঙ্কটা কিন্তু সহজভাবে হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে যদি এর মান নির্ণয় করতে চাই, প্রথমে লিখবো tan a সমান 1/√3। এই √3 ডান পাশে চলে গেলে 1/√3। তারপরে tan a সমান 1/√3 tan কতর মান? তোমরা জানো tan 30 ডিগ্রি মান। আমি বলার সাথে সাথে তোমার মাথার ভিতরে কিন্তু নিয়ে আসতে হবে যে এত, আমি বলার আগেই তোমাকে চিন্তা করতে হবে। তাহলে tan a সমান tan 30, देयरफॉर a সমান 30 ডিগ্রি। বাস, এর মান আমরা 30 ডিগ্রি পেয়ে গেলাম। এখন এখানে যদি আমরা এর মান বসাই তাহলে আমরা পাবো কোসেক স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সেক স্কয়ার 30 ডিগ্রি ভাগ, এখানে সমান দাও সেক স্কয়ার 30 ডিগ্রি প্লাস কোসেক স্কয়ার 30 ডিগ্রি। ওকে, মানগুলো বসান শেষ। এবার
আমরা সহজেই মানগুলো নির্ণয় করব। কোসেক 30, কোসেক 30 মান কত? সাইন 30 মান হাফ, কোসেক 30 মান তাহলে 2, তাহলে কোসেক 30 মান হলো এই যে কোসেক স্কয়ার 30, তাহলে 2 এর উপর স্কয়ার। আমরা জানি সাইন 30 হাফ, তাহলে কোসেক 30 2/1, তার মানে 2। সেক 30, সেক 30 এর মান কত তোমার জানা আছে? সাইন দেখো সেক আর কস কিন্তু মিল আছে, কস 30 এর মান কিন্তু √3/2, তাহলে সেক 30 2 ভাগ √3, 2 ভাগ √3, তাহলে -2 ভাগ √3 তার উপর স্কয়ার ভাগ সেক 30 এর মান 2 ভাগ √3 তার উপর স্কয়ার যোগ কোসেক 30 এর মান কোসেক 30 তো আগে লিখছি প্রথমে 2, তাহলে 2 এর উপর স্কয়ার, উপরে 4 - 4 ভাগ 3, কারণ 2 দুগুণা 4 আর স্কয়ারের রুট বাদ দিলে 3, নিচে 2 দুগুণা 4, নিচে 3 যোগ 4। তাহলে আমরা যদি উপরে লসাগু করি 3 আর নিচে লসাগু করলেও 3, তাহলে উপরে 3 4 12 - 4, নিচে 12 + 4, উপরে 12 - 4, নিচে 12 + 4। তাহলে এইখান থেকে আমরা পাবো, এটাতে পাবো 8/3 আর এটাতে পাবো 16/3, অর্থাৎ 8/3 গুণন 3/16 2, তাহলে পাবো 1/2। এটাই আমাদের অ্যান্সার। দেখো আমরা সহজেই খ নাম্বার অঙ্ক করে ফেললাম। তাহলে খ নাম্বার অঙ্কের ব্যাপারটা কিন্তু তোমরা বুঝলে যে আমরা প্রথমে উদ্দীপক থেকে এর মান বের করে নিলাম, এর মান বের করার পরে আমরা জাস্ট যে প্রদত্ত রাশি সেই প্রদত্ত রাশির মধ্যে আমরা এর মান বসালাম। এভাবে আমরা খ নাম্বার অঙ্কটা সহজেই ক্যালকুলেশন করে বের করলাম। এবারে গ নাম্বার, গ নাম্বার অঙ্কটা করতে বলছে 2 নাম্বার উদ্দীপক থেকে। 2 নাম্বার উদ্দীপকটা কি দেখো, 2 নাম্বার উদ্দীপক একটু মুছে গেছে, আমি একটু লিখে দেই যে cot θ + cos θ = x, cot θ + cos θ সমান x, আর cot θ - cos θ সমান y। এটা হলো 2 নাম্বার। তাহলে বলছে যে 2 নং হতে প্রমাণ করো যে, 2 নং হতে প্রমাণ করো যে, গ নাম্বার বলছে যে 2 নং হতে প্রমাণ করো যে x² - y² সমান 4√xy। বাস এটা প্রমাণ করতে বলছে 2 নং হতে। 2 নং হতে প্রমাণ করতে বলছে যে x² - y² সমান 4√xy। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লেফট হ্যান্ড সাইডটা লিখবো। প্রথমে লিখবো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড ইজ এটা, তাহলে x² - y² মান বসাও। x এর মান যদি আমরা বসাই cot θ + cos θ হোল স্কয়ার মাইনাস y এর মান যদি আমরা বসাই cot θ - cos θ হোল স্কয়ার। তাহলে দেখো cot θ + cos θ হোল স্কয়ার মাইনাস cot θ - cos θ হোল স্কয়ার। তোমরা জানা আছে তোমাদের সূত্র একটা যে a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। এটাকে যদি a ভাবো, এটাকে b ভাবো, এটাকে a এটাকে b, তাহলে a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার 4ab সূত্র। কিসের সূত্র? 4ab। তাহলে 4 cot θ cos θ, 4 cot θ cos θ, 4 cot θ cos θ, 4ab সূত্র। 4 cot θ cos θ, 4 cot θ আর হলো cos θ, 4 cot θ cos θ। এখন এই যে cot θ আর cos θ, এই যে 4ab এইভাবে রাখলে তো আমরা কখনোই এই যে 4√xy পাবো না। এটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? স্কয়ার করে রুট দিতে হবে। তাহলে আমি 4 বাদ রাখলাম, 4 বাইরে রাখলাম, 4 দরকার নাই। ভিতরে cot θ আর cos θ কে যদি আমি হোল স্কয়ার দিই, তার উপর রুট দিই, কোনো পরিবর্তন হবে না। তাহলে আমি দেখো রুট আর স্কয়ার বাদ দিলে কিন্তু এটাই ফিরে আসবে। সো আমরা স্কয়ার করে, আচ্ছা স্কয়ারটা ভিন্ন ভিন্ন জায়গায় দিলেও হবে, আলাদা আলাদা ভাবে স্কয়ার যদি দেই cos স্কয়ার θ cos স্কয়ার θ, তার উপর রুট দিলাম, তাহলে স্কয়ারের রুট বাদ দিলে আগের লাইনে চলে আসবে। এটা করবা তোমরা। এখন আসো আমরা যদি cos স্কয়ার θ কে ভাঙাই, লিখতে পারি 1 - sin স্কয়ার θ।
আমরা কস স্কয়ার থিটাকে ভাঙালে কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, আমরা সেটাই লিখব। তাহলে আমরা লিখব হলো, একটু মুছে দিলাম, তোমরা একটু দ্রুত করো। তাহলে আমরা যদি লিখি, তাহলে 4 রুট এক্স আমাদের প্রমাণ করতে হবে, এটা মুছে দিলাম, এটা আর দরকার নেই, এগুলো আর দরকার নেই। আমাদের প্রমাণ করতে হবে 4 রুট এক্স ওয়াই। আচ্ছা, তাহলে ভিতরে রুটের ভিতরে দেখো কস স্কয়ার থিটা আর কস স্কয়ার থিটা আছে, আমরা এই কস স্কয়ার থিটার পরিবর্তে লিখব 4 রুট ওভার কস স্কয়ার থিটা তো আছেই 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তোমরা জানো যে অনুশীলনী 11.1 সরি 11 না 9.1 উদাহরণে একটা অঙ্ক আছে, সম্ভবত উদাহরণ 11। তাহলে উদাহরণ 11 যে অঙ্কটা আছে একদম সেম অঙ্ক। তাহলে 4 রুট ওভার কস স্কয়ার থিটা অক্ষে গুণ দিয়ে দিই আমরা, কস স্কয়ার থিটা অক্ষে কস স্কয়ার থিটা মাইনাস এইটার এটা গুণ করলে হবে কস স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা। ওকে, আমরা এই কস স্কয়ার থিটা দিয়ে এটাকে পুরোটাকে গুণন দিয়ে দিলাম। তাহলে কস স্কয়ার থিটা অক্ষে কস স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা সমান। এইবার দেখো আমরা এই কস স্কয়ারটাকে ভাঙাবো, কস বাই সাইন লেখা যায়, কি লেখা যায় কস বাই সাইন। তাহলে 4 রুট ওভার কস স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটাকে ভাঙালে কস স্কয়ার থিটা ভাগ সাইন স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা লেখা যায়। ওকে, এখন এই সাইন স্কয়ার থিটা কাটা, তাহলে কি থাকে দেখো, তাহলে থাকে 4 রুট ওভার কস স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা, তাহলে থাকে 4 রুট ওভার কস স্কয়ার থিটা মাইনাস সাইন সাইন কাটা গেছে, থাকে কস স্কয়ার থিটা। এখন দেখো তো সূত্র হয়েছে না এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 4 রুট ওভার কট থিটা প্লাস কস থিটা ইন্টু কট থিটা মাইনাস কস থিটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটার মান এক্স, এটার মান ওয়াই, তাহলে 4 রুট ওভার এক্স ওয়াই ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখো সহজেই আমরা 9 নম্বর অঙ্কটা করে ফেললাম, 9 এর ক খ গ তিনটাই কিন্তু করে ফেললাম একদম সহজভাবে। এখানে কিন্তু কোনো সমস্যা থাকার কথা না তোমাদের, যে সহজভাবে বুঝাইছি একদম ইজি ভাবে তোমরা কিন্তু এটা বোঝার কথা। সো চলো এবার আমরা অবভিয়াসলি 10 নম্বর অঙ্ক চলে যাব। আমরা 8 করেছি, 9 করেছি, এবার 10, টোটাল 3টা অঙ্ক করবো আজকে, আর একটা অঙ্ক আছে। তাহলে চলো এখন আমরা 10 নম্বর অঙ্ক করি। এবার 10 নম্বর অঙ্কে আমরা চলে যাই। 10 নম্বর অঙ্কের যে উদ্দীপকে একটু তোমাদের ওইখানে পিডিএফ যে ফাইলটা দেওয়া আছে ওইখানে একটু অস্পষ্ট আছে, কাজে যারা ডাউনলোড দিয়েছো বা একটু প্রয়োজনে প্রশ্নটা তোমাদের খাতায় লিখে নাও। দেখো আমি প্রশ্নটা লিখে দিচ্ছি, যে 10 নম্বর অঙ্কের যে প্রশ্নটা, এই প্রশ্নটা এটাও সিলেট বোর্ড 2022 সালে আসছিল প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে এই অঙ্কটা অবশ্যই তোমাদের করতে হবে। দেখো আমি 10 নম্বর প্রশ্নটা একটু উদ্দীপক সহ লিখে দিতেছি। এখানে আলফা প্লাস বিটা, এখানে আছে আলফা মাইনাস বিটা, এটা আলফা প্লাস বিটা আর এটা আলফা মাইনাস বিটা। উপরে দেওয়া আছে পি কিউ আর, পি কিউ আর, আর এইখানে অতিভুজের মান দেওয়া আছে 4 আর লম্বের মান দেওয়া আছে 2√3, লম্বের মান দেওয়া আছে 2√3। তাহলে দেখো দুইটা মান কিন্তু দেওয়া আছে, এটা কিউ 4 দেওয়া আছে, 2√3 আছে, তাহলে এই মানটা কিন্তু দেওয়া নাই, এটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, তার আগে দেখি আমাদের, এটা তো উদ্দীপক। এখন দেখি ক নাম্বার প্রশ্ন। ক নাম্বার প্রশ্নে কি বলছে, যে কিউ আর এর মান নির্ণয় করো, কিউ আর এর মান নির্ণয় করো। ওকে, কিউ আর এর মান আমরা সহজে নির্ণয় করতে পারবো,
কারণ এখানে লম্ব আছে, অতিভুজ আছে। তাহলে কিউআর এর মান নির্ণয় করার জন্য আমরা কি করব, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করব। তাহলে ক নাম্বার শুরু করবে, লিখবা যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে লম্ব হলো পি কিউ, তার উপর স্কয়ার যোগ কিউ আর, তারপর স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এটা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এই ত্রিভুজ থেকে, হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী ত্রিভুজ পি কিউ আর হতে পাই, হ্যাঁ, লিখে দিবে ত্রিভুজ পি কিউ আর হতে পাই। তাহলে পি কিউ স্কয়ার যোগ কিউ আর স্কয়ার সমান পি আর স্কয়ার। এইখানে পি কিউ এর মান 2√3, তার উপর স্কয়ার যোগ কিউ আর এর মান হলো জানা নাই, আমাদের ওইটাই বের করতে হবে। কিউ আর স্কয়ার সমান পি আর এর মান 4, এটা দেওয়া আছে। ওকে, এখন আমরা, ওয়ালাইকুম আসসালাম রাকিব হোসেন, আশা করি ভালো আছো। থ্যাংক ইউ ফর জয়েন উইথ মি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মেনি থ্যাঙ্কস টু জয়েন উইথ মি। ওকে, দেখো তাহলে পি কিউ এর মান 2√3, পি কিউ এর মান 2√3। তাহলে 2√3 আমরা বসালাম। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। লম্ব 2√3, ভূমি কিউ আরই বের করতে বলছে আমাদের ক নম্বরে। তাহলে কিউ আর স্কয়ার সমান অতিভুজ হলো পি আর, তাহলে পি আর স্কয়ার, এখানে 4 স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে 2 এর উপর স্কয়ার মানে 4 গুণন স্কয়ার আর রুট বাদ গেলে থাকে 3। এটাকে যদি আমরা ভাঙাই, 2 এর উপর স্কয়ার মানে 4 আর স্কয়ার আর রুট বাদ গেলে থাকে 3 যোগ কিউ আর এর স্কয়ার সমান 4 4 16। তাহলে আমরা এটুকু আর লিখবো না, এখানে কিউ আর স্কয়ার লিখবো সরাসরি সমান 16, আর এই পাশে 3 4 12, ওই পাশে গেলে হয়ে যায় -12। তাহলে কিউ আর স্কয়ার সমান 4, শুধু কিউ আর সমান √4, শুধু কিউ আর সমান √4, দেয়ারফর কিউ আর সমান 2। দেখো কিউ আর স্কয়ার সমান 4, শুধু কিউ আর সমান √4, স্কয়ারটা ওই পাশে গেলে রুট হয়ে গেল, দেয়ারফর কিউ আর সমান 2, অর্থাৎ এই কিউ আর এর মান হলো 2। তাহলে দেখো সহজেই কিন্তু আমরা কিউ আর এর মান বের করলাম। ওকে, এবার খ নাম্বার অঙ্ক। ক নাম্বার খুব সহজভাবে আমরা করলাম, ভেরি সিম্পল এন্ড অর্ডিনারি। উই হ্যাভ টু প্র্যাকটিস অলওয়েজ। আমাদের সব সময় প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। প্র্যাকটিস করবা না পারবা না, আর প্র্যাকটিস করবা ইনশাল্লাহ ভালো কিছু এখান থেকে পাবা। এবার আসো খ নাম্বার। খ নাম্বার অঙ্কে কি বলা আছে? খ নাম্বার অঙ্কে বলা আছে যে tan স্কয়ার পি প্লাস cos স্কয়ার আর ভাগ sin স্কয়ার কিউ প্লাস cos স্কয়ার আর এর মান কত? অর্থাৎ খ নাম্বারটাতে এইভাবে বলা আছে যে tan স্কয়ার পি প্লাস cos স্কয়ার আর ভাগ sin স্কয়ার কিউ প্লাস cos স্কয়ার আর, এটার মান কত? এত এর মান নির্ণয় করো। এখন এইটার মান নির্ণয়ের জন্য আমার লাগবে এইটার হেল্প লাগবে। এই যে চিত্রটা 2 4 এবং 2√3, ভূমি হলো 2, লম্ব হলো 2√3 আর অতিভুজ হলো 4। এখানকার সম্পর্ক থেকে আমরা tan p cot r sin q cos r আমরা এগুলো বের করে নেব। চারটা মান বের করে নেব। প্রথমে tan p বের করব, তারপর cot r বের করব, তারপর sin q বের করব, তারপর cos r বের করব। তাহলে এই মানগুলো যদি আমরা বের করি, প্রথমে যদি আমরা tan p বের করি, tan p সমান দেখো p মানে কোণ, এখানে p হলো কোণ, তাহলে p কোণ, tan p কোণ, তাহলে p কোণের সাপেক্ষে লম্ব কিন্তু এই কিউ আর, অর্থাৎ 2 কিন্তু লম্ব 2 আর ভূমি হলো 2√3। তাহলে বলছে tan মানে লম্ব ভাগ ভূমি, তার মানে 2 ভাগ 2√3, 2 ভাগ 2√3, অর্থাৎ লম্ব ভাগ ভূমি। tan মানে লম্ব ভাগ ভূমি। যেহেতু p কোণের সাপেক্ষে
সুতরাং এইটা লম্ব 2/2√3, এটা হলো tan p। এবার আসো cot r, আমার দরকার হলো cot r, তাহলে cot r সমান এই যে r কোণের সাপেক্ষে এইটা লম্ব আর এইটা ভূমি। cot মানে কি ভূমি ভাগ লম্ব, ভূমি ভাগ লম্ব, তাহলে r কোণের সাপেক্ষে লম্ব কিন্তু এইটা, যেহেতু cot r লম্ব যদি এটা হয় তাহলে ভূমি এইটা, তাহলে 2/2√3, এটাও 2/2√3, অর্থাৎ tan p এর মান যা cot r এর মান তাই, tan p এর মান যা cot r এর মানও তাই, কারণ সম্পর্কের কারণে, ত্রিকোণমিতিক যে অনুপাত আছে লম্ব ভাগ ভূমি আর ভূমি ভাগ লম্ব, এই সম্পর্কের কারণে। এবার এসো দরকার আমাদের sin q, কি দরকার sin q, তাহলে sin q সমান sin, তোমরা জানো sin q, এই যে কিউটা, এই কিউ বুঝতে হবে, কিউ 90 ডিগ্রি, এটা একটা সমকোণী ত্রিভুজ, কিউ কি কয় ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে sin 90 ডিগ্রি, sin 90 এর মান 1, sin 90 এর মান 1 তোমরা জানো। এবার আসো দরকার cos r, তাহলে cos r বের করব কিভাবে, cos মানে কি এই যে r, cos r, তাহলে r এর সাপেক্ষে লম্ব এইটা ভূমি এইটা, আমরা জানি cos মানে ভূমি ভাগ অতিভুজ, ভূমি 2 অতিভুজ 4, তাহলে 2/4, আমরা জানি cos মানে ভূমি ভাগ অতিভুজ, তাহলে 2/4, কাটাকাটি করলে 1/2, কাটাকাটি করলে 1/2, তাহলে আমরা চারটা মানই পেলাম, cos r পাইলাম, sin q পাইলাম, cot r পাইলাম, tan p পাইলাম। এই মানগুলা নিয়ে এসে যদি এখানে বসাই তাই তো অঙ্ক শেষ, তাহলে আমরা বসাই tan p এর মান হলো 2/2√3, এখান থেকে একটু ছোট করি আমরা, 2 কাটা 1/√3, 2 কাটা 1/√3, তাহলে আমরা মানগুলা বসাই 1/√3 তারপর স্কয়ার যোগ cot r এর মানও 1/√3 তারপর স্কয়ার, তারপর আছে sin স্কয়ার q, তাহলে sin q এর মান 1, তাহলে 1 এর উপর স্কয়ার, cos স্কয়ার r, cos r এর মান হাফ, তাহলে হাফ এর উপর স্কয়ার। দেখো আশা করি তোমরা বুঝতে পারতেছো, খুব সহজ অঙ্ক এটা। আচ্ছা এরপরে তাহলে আমরা জাস্ট ক্যালকুলেশন বাকি আছে আমাদের, আমি ক্যালকুলেশন যদি করি তাহলে এইগুলো একটু মুছে দিলাম, মানগুলো যেহেতু লিখে ফেলাইছি আর দরকার নেই আমাদের, আমরা মুছে ফেললাম এই মানগুলা। ওকে, এখন আসো ক্যালকুলেশন করি আমরা, তাহলে 1 স্কয়ার রুট বাদ দিলে 3 যোগ স্কয়ার রুট বাদ দিলে 3, নিচে 1 যোগ 1/4, ওকে, তাহলে উপরে লসাগু 3, 1 যোগ 1, নিচে লসাগু 4 প্লাস 1 সমান, তাহলে 2/3 ভাগ 4 রাখে 5/4, তাহলে আমরা যদি এই লাইনের পর এই লাইন লিখি তাহলে 2/3 গুণন 4 যাবে উপরে, নিচে 5, এই 4 এই ভগ্নাংশটা উল্টে যাবে গুণন দেওয়ার পর, 4 উপরে 5 নিচে, তাহলে আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করি, দেখি হয় কিনা, মনে হয় না, কারণ উপরে 4 2 8, নিচে 3 5 15, তার মানে 8/15, এটাই আমাদের রেকর্ড অ্যান্সার, এটা হলো 8/15, এটাই আমাদের অ্যান্সার। এটা খ নাম্বার আমাদের পড়া শেষ হয়ে গেল। দেখো একদম ইজি ভাবে আমরা কিন্তু খ নাম্বার অঙ্কটা করলাম। এবার আসো গ নাম্বার, গ নাম্বারে কি চাইছে দেখো, খুব সহজভাবে গ নাম্বারে চাইছে যে দেখাও যে আলফা সমান 45 ডিগ্রি আর বিটা সমান 15 ডিগ্রি, গ নাম্বার অঙ্ক। তাহলে আমরা যদি গ নাম্বার অঙ্ক করি, গ নাম্বার অঙ্কে বলছে কি, গ নাম্বার অঙ্কে দেখো অঙ্কটাতে খুব সহজ, এখান থেকে যদি আমরা দেখো এই যে চিত্রটা আছে, এই চিত্রের মধ্যে আলফা এবং বিটা আছে, এইখানে কোন আলফা মাইনাস বিটা, এখানে আলফা প্লাস বিটা, এই আলফার বিটা মান বের করার প্রসিডিউর বলতে বলা হয়েছে, যে প্রমাণ বলতে বলা হয়েছে, যে প্রমাণ করো যে আলফা সমান 45 ডিগ্রি আর বিটা সমান 15 ডিগ্রি, এটা প্রমাণ করা লাগবে। আলফা সমান 45, বিটা সমান 15। আচ্ছা আলফার মান যদি 45 বসাই আর বিটার মান 15 বসাই, তাহলে এখানে 60 ডিগ্রি, এখানে 45 থেকে 15 বাদ দিলে 30 ডিগ্রি, 60 আর 30 90, তার মানে ঠিক আছে, এই দুইটা মানই আমাদের বের করতে হবে, অর্থাৎ প্রমাণ করতে হবে। তাহলে এইটা প্রমাণের জন্য আমার কিন্তু এই তিনটা বাহুর দৈর্ঘ্য কিন্তু দেওয়াই আছে, 2 4 আর 2√3, আমার জাস্ট এই কোণটা দরকার আর এই কোণটা দরকার, যে কোনো
কোণের সাপেক্ষে আমি এগুলা নিতে পারি আমার ইচ্ছা মতো। তবে আমরা বের করে রাখছি tan p বের করা আছে, cot r বের করা আছে, আমরা ওখান থেকে নিতে পারি। আমাদের ক তে বের করা আছে, ক নাম্বার অঙ্ক যে আমরা করলাম, ক হতে পাই, ক নাম্বার না, এটা খতে, আমরা কিন্তু খতে বের করছি। কিংবা তুমি ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো করতে পারো। সরাসরি সরাসরি যদি আমি এই অতিভুজের সাথে লম্বের সম্পর্ক চিন্তা করি, এই যে ভূমির সাথে যদি অতিভুজের সম্পর্ক চিন্তা করি, গ নাম্বার অঙ্কটা যদি আমি সরাসরি করি, তাহলে আমি 2 আর 2 হলো ভূমি আর অতিভুজ হলো 4, তাহলে ভূমি ভাগ অতিভুজ কিন্তু cos। আমি যদি এই কোণের সাপেক্ষে বের করি, এই কোণটা, তাহলে এই কোণের সাপেক্ষে এটা কিন্তু ভূমি, তাহলে cos আলফা প্লাস বিটা সমান 2/4। দেখো খুব সহজে কিন্তু এটা বুঝতে পারতেছো তোমরা যে cos মানে কি, cos মানে ভূমি ভাগ অতিভুজ, cos থিটা মানে এই কোণটা, তাহলে cos আলফা প্লাস বিটা, তাহলে ভূমি ভাগ অতিভুজ, ভূমি হলো 2, অতিভুজ হলো 4। ওকে, এইবার আসো আমরা যদি 2 দিয়ে 4 কে কাটি 1/2, তাহলে পাবো আমরা কি পাবো, cos আলফা প্লাস বিটা পাবো 1/2। এখন আসো cos আলফা প্লাস বিটা সমান 1/2 cos কতর মান, cos 60 ডিগ্রির মান, তাহলে অতএব আলফা প্লাস বিটা হলো 60 ডিগ্রি। এটা 1 নম্বর সমীকরণ। হ্যাঁ, তাহলে আলফা প্লাস বিটা কিন্তু 60 ডিগ্রি, আলফা প্লাস বিটা হলো 60 ডিগ্রি, আলফা প্লাস বিটার মান বের হলো 60 ডিগ্রি। এইবার দরকার এটা, তাহলে এটা যদি আমি চিন্তা করি, এটা cos দিয়ে নিছি, এটা তুমি sin দিয়েও নিতে পারো, cos দিয়েও নিতে পারো, নো প্রবলেম, ইচ্ছা মতো। এবার আমরা ওইটা নেব, তাহলে ওইটা যদি নেই, এটা 1 নম্বর সমীকরণ, তাহলে আমরা sin দিয়ে নেই, দেখি sin থিটা মানে আলফা মাইনাস বিটা, sin মানে কি, লম্ব ভাগ অতিভুজ। এখন দেখো এই কোণের সাপেক্ষে লম্ব কিন্তু এইটা, এই কোণের সাপেক্ষে লম্ব কিন্তু এইটা, তাহলে sin আলফা মাইনাস বিটা লিখছি, তাহলে লম্ব এটা, অতিভুজ এটা, sin আলফা মাইনাস বিটা মানে sin আলফা মাইনাস বিটা সমান 2/4, এটাও হাফ, তাহলে sin আলফা মাইনাস বিটা সমান 1/2। এই 1/2টা কি, sin 30 মান, কত মান, sin 30, sin উভয় পক্ষ থেকে বাদ দিলে আলফা মাইনাস বিটা সমান 30 ডিগ্রি। এটা 2 নাম্বার ইকুয়েশন, 1 নাম্বার আর 2 নাম্বার একবার যোগ করব একবার বিয়োগ করব, কিংবা যোগ করার পরে আলফার মান বের করব, বের করে যে কোনো সমীকরণে আলফার মান বসালেই বিটার মান পাবো। তাহলে আমরা এখান থেকে পাই 1 আর 2 নাম্বার সমীকরণ একবার আমরা যোগ করি, তাহলে 1 যোগ 2 হতে পাই, 1 হলো আলফা প্লাস বিটা, 1 নাম্বার হলো, উপরে কিন্তু ত্রিভুজের উপরে ছিল পি, উপরে পি, তাহলে আলফা প্লাস বিটা, এই আলফা প্লাস বিটা কিন্তু 60 ডিগ্রি, আলফা প্লাস বিটা হলো 60 ডিগ্রি, আর আলফা মাইনাস বিটা 2 নাম্বার সমীকরণ, এটা হলো 30 ডিগ্রি। তাহলে আমরা যদি যোগ করি, বিটা কাটা, যেহেতু যোগ করতেছি বিটা কাটা, তাহলে 2 আলফা সমান 60 আর 30-এ 90 ডিগ্রি, তাহলে আলফা সমান 90/2, দেয়ারফর আলফা সমান 45 ডিগ্রি। তাহলে আমাদের একটা প্রমাণ হয়ে গেছে, আলফার মান 45 ডিগ্রি। ওকে, এবার আলফার মান আমরা 1 নং সমীকরণে বসাই, তাহলে 1 নং সমীকরণে আলফার মান বসিয়ে পাই, 1 নং সমীকরণে আলফা এর মান বসিয়ে পাই, আমাদের দেওয়া ছিল আলফা প্লাস বিটা সমান 60, তাহলে আলফার মান 45 প্লাস বিটা সমান 60, বা বিটা সমান 60 মাইনাস 45, দেয়ারফর বিটা সমান 15 ডিগ্রি। তাহলে দেখো আলফার মান 45, বিটার মান 15 ডিগ্রি, তাহলে প্রমাণ কিন্তু হয়ে গেল, দেয়ারফর আলফা সমান 45 ডিগ্রি এবং বিটা সমান 15 ডিগ্রি, প্রুভড। হ্যাঁ, প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, এটাই প্রমাণ করতে পারছি। তাহলে দেখো সহজেই আমরা কিন্তু ক, খ, গ তিনটাই করে ফেললাম আমরা 10 নম্বর অঙ্কের। তাহলে আমরা আজকে টোটাল 8 নাম্বার, 9 নাম্বার এবং 10 নাম্বার এই 3টা অঙ্ক অলরেডি শেষ করে ফেলেছি। তোমরা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো, না বুঝলে আমাকে একটু পরবর্তীতে
তোমরা আমাকে একটু কমেন্টে জানাইও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু প্লিজ শেয়ার করো, সবার মাঝে ছড়িয়ে দাও। আমার পড়াশোনাগুলো সবাই জেনে যাক। আমি সবার জন্য কাজ করতে চাই, সকল স্টুডেন্টদের জন্য কাজ করতে চাই। সবাই এসএসসি 2025 যারা পরীক্ষা দেবে তারা ভালো করুক, এটাই আমি চাই। সো আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকাল ঠিক এই সময় ইনশাল্লাহ হায়ার ম্যাথ লাইভ ক্লাস নিয়ে চলে আসবে ইনশাল্লাহ। তোমরা হায়ার ম্যাথ যারা নিয়েছো তারা আগামীকাল ঠিক রাত 10টায় হায়ার ম্যাথ লাইভ ক্লাসের জন্য প্রস্তুত থেকো। বীজগাণিতিক রাশি আমরা করতেছিলাম, সেখানে কিছু অঙ্ক করেছি, আর বাকি অঙ্কগুলো আমরা শেষ করবো ইনশাল্লাহ আগামীকাল। তোমরা সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করো।